কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারে জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি, রিমার থেকে আমার প্রথম যখন আমি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার। কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হালেনের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে এখন হলে। ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম, আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেবরা কি হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চাই যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে, সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হব না। রিমার্ক এই ওয়াদাটা করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষের কি বলছি, আমারই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পরিমণিকে। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, পুরো একটা নাম হয় না বলি, তো আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধহয় বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি, ওই মনে হয় এরকমটা মনে হচ্ছিল। তো আমি বোধহয় ভুল করিনি, নাকি আমি ভুল বললাম? এবং এখন মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম, ট্রাস্ট মি, আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি। এবং সেই মানুষটি রূপে গুণে অনন্যা, এবং তার অভিনয় নিয়েছেন, এবং তিনি খুব কারণ তার সেই প্রথম কাজের কথা যদি আমরা বলি, সেই যখন তিনি লাক্সারিয়ার সুপারস্টার হলেন, তারপর যে প্রথম কাজ আমার আছে জল, তারপর থেকে জোনাকির আলো, একটা করে যে কাজগুলো তিনি আমাদের উপহার দিয়েছেন, প্রত্যেকটি কাজ খুব চমৎকার, এবং তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবং সেই মানুষটি আর কেউ না, আমি বলছিলাম রূপে গুণে অনন্যা, আমাদের পরাণের অনন্যা, যিনি আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং দামানের হইছে ও পূজা বলছে হইছে, সো দামাল নায়িকা বিদ্যা সিনহা মিমকাম এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো। আসলে আজকের প্রোগ্রামের নাম আপনজন। এটা আসলে আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে দিয়েছে। তো সবাই যা যা বলেছে ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের মনের কথা সব একই। তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন, আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেইম ভাবে আচ্ছা, স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো স্টার শাকিব ভাইয়া, সে যেমন আমার 2009 থেকে আমার আপনজন, এবং আমার সাথে যার কলিগরা আছে সবাই, ইমন ভাইয়া। তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে, সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে গেঁথে থাকে। তো সেই রিমার্কও যেমন ছোট করে যদি বলি, কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল। তো আমি কারণ অনেকদিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে। তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো, তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম। তো ভাইয়া যখন শুনলো, এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে রিমার্ক তোমার সাথে আছে, তোমার কোনো টেনশন নেই, তুমি জাস্ট যেটা যেটা করার করে যাও, আমরা তোমার পাশে আছি, রিমার্ক তোমার পাশে আছে। এবং সেই অবস্থায় একদিন সাকিব ভাই আমাকে ফোন করেছিল, আমার মার সাথে কথা বলেছিল। তো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে, এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না। ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে, এরকম সময় কে আছে।
তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছি তা না, ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে। সেম ভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে, এই যে দেশ এবং মানুষের কল্যাণে তো সবসময় কাজ করে রিমার্ক। তো তাদের যে কনসেপ্টটা, যে যারা বিক্রেতা আছে, তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করে, যাদের ফ্যামিলি চলে এই বিজনেসের উপরেই, তো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে? যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন, তাদের জন্য তো আমরা সবকিছু করি, অথবা আমার বাবা মা আমাদের জন্য সবকিছু করে। তো সেম ভাবে যারা এই বিজনেস, এই যে রিমার্কেট পণ্যগুলো নিয়ে কাজ করছে, মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে, তো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা। তো এই যে রিমার্ক মানে আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি। যেমন আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হই, আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হালিনের সাথে যুক্ত হই। সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢুকেছি, কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, এটা তো আমার কোম্পানি, আমি এটা ওন করি, ইটস মাই হোম, মানে আমার বাসা যেরকম এটা সেম। তো এই ফিল্ডটা কাজ করার বিগত যে রিমার্কের সামনে যারা আছে মানুষগুলোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবসময় আমাদেরকে নিয়ে যেরকম ভাবেন, এরকম সেম বিজনেসম্যান বা যারা বিজনেস শুরু করছে তাদেরকে নিয়েও ভাবেন। তো এটা আসলে অনেক বড় জিনিস। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আর যেহেতু আমি বারবার বলছি আমি রিমার্কেরই সদস্য, সো আমি রিমার্কে আর কি থ্যাংকস দিব, আমাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন সবাইকে, আমরা একসাথে আরো ভালো ভালো কাজ করব সামনে। এটাই, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর কাজ সবার জন্য করে যেতে পারি। ধন্যবাদ।